মর্নিং বন্ধুরা, জয়িতা আগিয়ান লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে বন্ধুরা, আমি এখন এই বিছানাটা পরিষ্কার করে নিয়ে এই যে এখন ওই বসে আছি। এখন ওই 11:30 বাজে। সকালের টিফিন খাওয়া হয়ে গিয়েছে। আজকের ওই সকালে কি পান্তা ভাত ছিল, খেয়েছি, আর আলু চচ্চড়ি করেছিলাম। এই খেয়েছি, খেয়ে এখন রান্না বসাইনি, এখন ওই গিয়ে রান্না বসাবো। আর এই আমার কিছু কথা বলতে চাই। এই যে এই আমি এই আমি আর এই আমার এই ছেলে এই আমার এই দুটো ছেলে, একটা ছেলে আর একটা মেয়ে। এই ছেলেটাই এই 4 বছর। ও অঙ্গনারী স্কুলে পাশেই ওকে নিয়ে যায়, আর মেয়ে ওই ক্লাস 5-এ পড়ে, এখন ওই হাই স্কুলে যায়। আর আমার ওর বাবা, এই আমাদের ফ্যামিলি এই মানে আমরা এই 4 জনই আপাতত আমরা এখানে একসঙ্গে থাকি। আর ওর বাবার হচ্ছে 5 ভাই। আমার সব 5 ভাই। আমাদের এই একটাই বাড়ি। এই বাড়িটাই সবার একটা করে ঘর, ওই সামনে বারান্দা। আর রান্নাঘরটা হচ্ছে আমাদের ওই বাড়ির বাইরে রান্নাঘর, সেখানে রান্না করা। আমি আর বাইরে আর যাই না, এই গ্যাসের মধ্যে করি, ঘরের মধ্যে করি, এই বারান্দায়। এই আমার ছোট সংসার। 5 ভাই, সবাই এখন আর এখানে থাকে না। এই একটা করে ঘর। আমার জায়েদের ছেলেরা সবাই বড় হয়ে গিয়েছে, ওরা পাশে জায়গা আছে, সেখানে যে যার মতো ছাড় বাড়ি করে নিয়েছে। আমরা আপাতত এখন এই বাড়িতেই থাকি। আর এই আমি নিজেই সব অনেকের ভিডিও দেখতাম, দেখে আমারও ইচ্ছে হলো যে কিছু একটা করি। সব ঘরে থেকে অনেকে ভিডিও করে দেখি, সেটাই তার জন্য ইচ্ছা হয়েছে যে ভিডিওটা করব। কিন্তু আমার বাড়িতে কেউ সেটা পছন্দ করে না, যে আমি এত কালো তাও কেন ভিডিও করছি, আমার ঘরদোরও ঠিক ভালো নয়, কিছু নয়। এই ব্যাপার। আমার কোনো গায়ে রাখা নেই, পায়ে রাখা নেই, তাও কেন আমি ভিডিও করছি। আমাদের সবচেয়ে খারাপ লাগে আমার নিজেরই লোক সবাই মানে খারাপ কিছু বলে সেটাকে আমাকে সবার সামনে ছোট করার চেষ্টা করে, যাদের সঙ্গে আমার সবসময় ওঠা বসা দাঁড়াই, আমাকে নিজেরই লোক সবাই খারাপ কিছু বলে কমেন্টে। কি কালো বলে কি আমি কিছু একটা চেষ্টা করতে পারি না? ঠিক আছে, আপাতত এই আজকে এই 2 দিন পর একটু রোদ উঠেছে, ভাবছি যে এইটা রোদে দিয়ে আসবো, এই লেপ্ত শোক রোদে দিয়ে আসবো। আমার ছেলে ওই মাঝে মাঝে জল টল খেতে খেতে বিছানায় পড়ে, ভিজে যায়। এই কয়েকদিন ভোর খুব বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে না তেমন। এই আজকের একটু উঠেছে, ভাবছি গিয়ে করে দিয়ে আসবো। তা আবার এই যে হয়ে গেল, আকাশটা আবার মেঘলা মনে হচ্ছে। আর দিন থাক, আজকে আর দিয়ে আসবো না, যেদিন ভালোভাবে রোদ উঠবে সেই দিন দিয়ে আসবো। আমাদের তো আমার সংসারে এই কাজ। আর এখন এই রান্না বসাবো। এই বাজার থেকে কি চিংড়ি পাঠিয়েছে বলছি, চিংড়ি পাঠিয়েছে। দেখি কি করি। এই চিংড়ি পাঠিয়েছে, ছোট ছোট চিংড়ি পাঠিয়েছে, একটা বড় চিংড়ি আছে। এই চিংড়ি পাঠিয়েছে, যে চিংড়ি তরকারি রান্না করব। আর কি আছে দেখি,
এই যে গতকাল কুমড়ো এনেছিল, দেখছি কুমড়ো আলু দিয়ে তরকারি করি একটু, আর চিংড়ি ঝোল করব, আর কি করব, আর ওল ওল ভাতে দেবো। ওলটা কোথায় রাখবো? ওই আমার যাদের ওল গাছ আছে ওই দিয়ে গিয়েছিল, একটু ওল দিয়ে গিয়েছিল, ভাবছি ওটা ভাতে দেবো। আপাতত এই রান্না করব। রান্না করবো এই 11:30 বেজে গিয়েছে, এখন রান্নাটা বসিয়ে দিই। আর জামা কাপড়, এই দুদিন জামা কাপড় শুকাতে দিই, ভিজে বলে অনেক জামা কাপড় ভিজে হয়ে আছে, ভালোভাবে কাচা হয়নি। দেখি ওইগুলোও ধুয়ে কেচে আনবো। আপাতত এই কাজ করব এখন। ঠিক আছে। বলছে আমি নাকি, আমার নিজেদের লোক কমেন্ট করে বলছে যে শিক্ষার বড়াই করি। আমি কী শিক্ষার বড়াই করি সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি যা কিছু করি তাদের সমস্যা, তাদের সমস্যা। এই আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে, তা আমি বলেছিলাম যে ও কোচিংয়ে গেলে ও সবার সঙ্গে ভালো পড়াশোনা হয় না, আমি হচ্ছে আমি 5-এর মানে কিছু দেখে শুনে নিয়ে আমি বাড়িতে পড়াবো, সেটাই ওদের মানে খুব ইয়ে হবে না, সেটাই ওদের সহ্য হবে না যে কেন সবাই পড়তে যায়, ওকে কেন পড়তে দাও না, আমি এইসব ব্যাপার বলছি। আমার কাছে হয়তো পড়লে আমি নিজে দেখি আমি হয়তো একটু আরও ভালো কিছু বসে থেকে ভালো করে পড়া দিতে পারবো, তাই নাকি আমি শিক্ষার বড়াই করি, ইয়ে করি, আমার বাচ্চাকে পড়াই। তা আমি আমার বাচ্চাকে তো চেষ্টা করবো, আমার যতটুকু আছে ততটুকু দিয়ে ওকে পড়াতে শেখানো। আমি কি খুব, আমি তেমন শিক্ষিত নয়, কিন্তু আমি যতটুকু জানি ততটুকুই তো চেষ্টা করব যে আমার বাচ্চাকে সেইভাবে ইয়ে করা। সব কিছুতেই বাধা, আমি যা কিছুই করি সব কিছুতে বাধা, সব কিছু তাদের মতো আমি, সবাই কি সবার মতো হতে পারে? তারা অনেক, তাদের মতো কি আমি হতে পারবো? সেটাই। ঘুম থেকে আমি দেরি করে উঠি, দেরি করে বলতে কি, আমার এই ছোট ছেলে এ সকালবেলা আমি উঠে আসবো তো ও আমাকে ছাড়বে না, ও ছাড়বে না, ওই জন্য মাঝে মাঝে দেরি হয়ে যায়। তাই আমাদের বাড়ির লোক সেই নিয়ে সবার কাছে ইয়ে করবে যে দেরি করে ঘুমায়, তারা তো আর ওই সবার বুঝবে না। আমিও তাও কাউকে তেমন এমনি বলি না, আমি বলে তারা, কিন্তু আমি একটা কিছু করেছি তার মধ্যেও এসে নিজেদের লোক যদি খারাপ কিছু বলে তো খুব খারাপ লাগে না। ঠিক আছে, আপাতত ওই রান্নাটা এখন শুরু করে দিই। এই যে বন্ধুরা, এই চিংড়ি ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একসঙ্গে এই যে কুমড়ো আলুটা দিয়ে দেবো। ফোড়নটা ওই ভাজা হয়ে গিয়েছে, এই কুমড়ো আলুটা দিয়ে দেবো, মাখা মতো তরকারি করবো। হলুদ দিলাম, একটু ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে একটু জল দিয়ে দিলে হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব।
প্রথমেই চিংড়ির ঝালটা করে দেব। ঠিক আছে বন্ধুরা, এত দূর ভিডিওটা রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সায়নারা।